শিবের তৃতীয় চক্ষুর রহস্য কি? কতবার নিজের তৃতীয় চক্ষু খুলেছেন মহাদেব? রাধে রাধে বন্ধুরা, রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। ভোলেনাথকে বলা হয় ত্রিম্বকেশ্বর, কারণ তার তিনটি চোখ আছে। জানেন কি ঠিক কতবার নিজের তৃতীয় চক্ষু উন্মিলিত করেছেন মহাদেব? মহাদেব আর সব দেবতাদের থেকে আলাদা। তার মাথায় চাঁদ আছে, গলায় জড়ানো সাপ, পরনে বাঘের ছাল, আর মহাদেবের বিশেষত্ব হচ্ছে তিনটি চোখ আছে। তবে সবসময় মোটেও তৃতীয় নয়ন খোলেন না মহাদেব। শাস্ত্র অনুসারে মাত্র কয়েকবার নিজের তৃতীয় চক্ষু খুলেছিলেন মহাদেব। জেনে নিন কখন এবং কেন মহাদেবের তৃতীয় চক্ষু খুলেছিলেন। প্রথমবার তিনি খুলেছিলেন যখন মহাদেব দেবরাজ ও ইন্দ্রের যুদ্ধের সময়। একবার দেবরাজ ইন্দ্র ও দেবগুরু বৃহস্পতি কৈলাস পর্বতে গিয়েছিলেন দেবাদিদেব মহাদেবের সঙ্গে সাক্ষাৎ করতে। তখন তাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করেন মহাদেব। এক সন্ন্যাসীর রূপ ধারণ করে তাদের পথ আটকে ধ্যান শুরু করেন মহাদেব। মহাদেবের কারণে তারা আর এগোতে না পেরে সন্ন্যাসী রূপী মহাদেবকে সরে যেতে বলেন ইন্দ্র ও বৃহস্পতি। কিন্তু মহাদেব কোনো কথার উত্তর না দিয়েই নিজের ধ্যান জারি রাখেন। মহাদেবকে চিনতে না পেরে তার উদ্দেশ্যে নিজের বজ্র নিক্ষেপ করেন দেবরাজ ইন্দ্র। এই সামান্য কারণে দেবরাজকে বজ্র নিক্ষেপ করতে দেখে ক্ষিপ্ত হন মহাদেব। রাগের বশে খুলে যায় তার তৃতীয় নয়ন। সেই সময় কোনো রকমে তাকে শান্ত করে ইন্দ্রকে রক্ষা করেন দেবগুরু বৃহস্পতি। কিন্তু একবার তার তৃতীয় চক্ষু খুললে সেই শক্তি নিক্ষেপ না করে তা বন্ধ করা যায় না। তাই তখন মহাদেব তার তৃতীয় চোখের দৃষ্টি সমুদ্রের দিকে নিক্ষেপ করে। তখন তার থেকে জলন্ধর অসুরের জন্ম হয়। মহাদেবের প্রথম স্ত্রী ছিলেন সতী। সতীর পিতা দক্ষরাজ একবার এক যজ্ঞের আয়োজন করেন। সেখানে সকল দেবদেবীদের তিনি আমন্ত্রণ জানালেন ও একমাত্র বাদ পড়লেন মহাদেব। বাবার দ্বারা নিজের স্বামীর এই অপমান সহ্য করতে না পেরে সতী যজ্ঞের আগুনে প্রাণ বিসর্জন করেন। স্ত্রীর মৃত্যুর কথা শুনে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায় মহাদেব। তিনি সতীর মৃতদেহ কাঁধে নিয়ে প্রচণ্ড তাণ্ডব নৃত্য শুরু করেন। এই তাণ্ডবের ফলে সৃষ্টি প্রায় যায় যায় অবস্থা হয়ে যায়। তখন বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করে ফেলেন। সতীর দেহের বিভিন্ন টুকরো যেখানে যেখানে পড়ে সেখানেই গড়ে ওঠে সতীপীঠ। এরপর মহাদেব ধ্যানমগ্ন হন। এরপর হিমালয়ের কন্যা পার্বতী মহাদেবের প্রণয়ে মুগ্ধ হন। কিন্তু মহাদেবের ধ্যান ভঙ্গ করতে ব্যর্থ হয়ে তিনি কামদেবের কাছে সাহায্য চান। কামদেব তীর ছুঁড়ে মহাদেবের ধ্যান ভগ্ন করে। ধ্যানে ভগ্ন হতেই ক্ষুদ্র মহাদেবের তৃতীয় চক্ষু খুলে যায়। সেই চোখের আগুনে ভস্ম হয়ে যায় কামদেব। পরে কামদেবের স্ত্রী রতির প্রার্থনায় কামদেবের প্রাণ ফিরিয়ে দেন মহাদেব। এই ছিল দুবার। দ্বিতীয়বার তিনি চোখ খুলেছিলেন এই কারণে। দেবী পার্বতী একবার মহাদেবের সঙ্গে খেলতে খেলতে দেবী পার্বতীর
দু হাত দিয়ে মহাদেবের দু চোখ চেপে ধরেন। অজান্তেই পার্বতী এই ভুল গোটা পৃথিবীতে অন্ধকার হয়ে পড়ে। তখন সৃষ্টি রক্ষা করতে মহাদেব তার তৃতীয় চক্ষু খোলেন। বলা হয়ে থাকে যে সেই সময় পার্বতীর হাত থেকে এক ফোঁটা ঘাম মাটিতে পড়ে। সেই ঘাম থেকে জন্ম হয় অন্ধক নামে এক রাক্ষসের। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমাদের এই ছোট্ট কাহিনীটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। ধন্যবাদ।